নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে বং হিন্দি ডায়েরিজ চ্যানেলে স্বাগত জানাই। নমস্কার বন্ধুরা, রামনবমী নামটা শুনলেই যেন মনে এক আলাদা শান্তি আর ভক্তির অনুভূতি জেগে ওঠে। এটা শুধু একটা ধর্মীয় উৎসব নয়, বরং ভগবান শ্রীরামের আদর্শ, সত্য ও ধর্মের পথকে স্মরণ করার এক পবিত্র দিন। এই দিনেই ভগবান শ্রীরাম পৃথিবীতে অবতার গ্রহণ করেছিলেন অন্যায় ও অধর্মের বিরুদ্ধে লড়াই করার জন্য। তাই এই তিথির মাহাত্ম্য শুধু পুজো বা আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের জীবনের গভীর শিক্ষা। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, আমরা কি সত্যিই জানি রামনবমীর দিনে ঠিক কি করা উচিত? কোন সময় পুজো করলে সবচেয়ে বেশি ফল পাওয়া যায়? কোন ভুলগুলো করলে সেই পুজোর ফল নষ্ট হয়ে যেতে পারে? অনেকেই শুধু নিয়ম মেনে পুজো করেন, কিন্তু আসল অর্থটা বুঝে উঠতে পারেন না। আর সেই কারণেই হয়তো জীবনে আমরা সেই পরিবর্তনটা অনুভব করতে পারি না, যেটা এই পবিত্র দিনের মাধ্যমে আসার কথা। তাই আজকের এই ভিডিওতে আমরা একদম সহজ ভাষায় জানব রামনবমীর গুরুত্ব, সঠিক পুজো পদ্ধতি, করণীয় বিশেষ উপায় এবং সেই সব ভুল যেগুলো এড়ানো খুবই জরুরি। যদি আপনি সত্যি এই দিনে ভগবান রামের আশীর্বাদ পেতে চান, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন তাহলে শুরু করা যাক। সবার প্রথমে আমরা জেনে নেব রামনবমী 2026-এ কবে। রামনবমী 26শে মার্চ নাকি 27শে মার্চ? এই প্রশ্নটা এখন অনেকের মাথায় ঘুরছে। আর সত্যি বলতে কি, বেশিরভাগ মানুষই এখানে ভুল করছে। কারণ আমরা সাধারণত ইংরেজি ক্যালেন্ডারের তারিখ ধরে ভাবি, কিন্তু হিন্দু ধর্মের সব উৎসব নির্ভর করে তিথির ওপর। তাই এখানেই তৈরি হচ্ছে কনফিউশন। চলুন একদম শুরু থেকে পরিষ্কারভাবে তাহলে বুঝে নিই। 2026 সালে চৈত্র নবরাত্রি শুরু হয়েছিল 19শে মার্চ থেকে। সেই হিসেবে 26শে মার্চ হলো নবরাত্রির অষ্টমী দিন, আর 27শে মার্চ হলো নবমী। তাই অনেকেই ভাবছেন 27 মার্চই রামনবমী, কিন্তু আসল নিয়মটা একটু আলাদা। পঞ্জিকা অনুযায়ী নবমী তিথি শুরু হচ্ছে 25শে মার্চ রাত প্রায় 8:35 এবং এই তিথি শেষ হচ্ছে 26শে মার্চ বিকাল প্রায় 6:20। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, ভগবান শ্রীরামের জন্ম হয়েছিল মধ্যাহ্নে, অর্থাৎ দুপুরের সময়। তাই শাস্ত্র অনুযায়ী যে দিনে নবমী তিথি দুপুরে থাকে, সেই দিনে রামনবমী পালন করা হয়। 26শে মার্চ দুপুরের সময় নবমী তিথি উপস্থিত রয়েছে, কিন্তু 27শে মার্চ দুপুরে নবমী তিথি আর থাকছে না। এই জন্যই 26শে মার্চই হলো সঠিক দিন। এবার আসি সবচেয়ে শুভ সময়ের কথায়, রাম জন্ম মুহূর্ত। সকাল 11:10 থেকে দুপুর 1:40 পর্যন্ত। এই সময়ের মধ্যে যদি আপনি ভগবান রামের পুজো করেন, আরতি করেন বা শ্রীরাম নাম জপ করেন, তাহলে তার ফল বহু গুণ বেশি পাওয়া যায়। অনেকে আবার জিজ্ঞেস করেন, রাতে পুজো করলে হবে? হ্যাঁ, আপনি ভক্তি ভরে যে কোনো সময় পুজো করতে পারেন, কিন্তু শাস্ত্র অনুযায়ী দুপুরের এই সময়টাই সবচেয়ে শক্তিশালী ও শুভ। এই দিনে কি কি করবেন? সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরুন, ঘরে প্রদীপ জ্বালান, ভগবান রামের ছবি বা মূর্তির সামনে ফুল ও ভোগ দিন, আর অন্তত 108 বার শ্রীরাম নাম জপ করুন। বিশ্বাস করা হয় এই দিনে ভক্তি ভরে রামের নাম নিলে জীবনের বাধা দূর হয়, মন শান্ত হয় আর ঘরে সুখ শান্তি আসে। তাই কোনো বিভ্রান্তি নয়। রামনবমী 2026-এ 26 মার্চ বৃহস্পতিবার। তার সময় হলো সকাল 11:10 থেকে দুপুর 1:40 পর্যন্ত। এখন আমরা জানব রামনবমীর সম্পূর্ণ কাহিনী কি। অনেক অনেক বছর আগে অযোধ্যা নগরীতে রাজত্ব করতেন মহারাজ দশরথ। তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক, ন্যায়পরায়ণ এবং প্রজাপ্রেমী রাজা। কিন্তু তার জীবনে ছিল একটি বড় দুঃখ, তার কোনো সন্তান ছিল না। রাজা দশরথের 3 রানী ছিলেন, কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রা। তিনজনই ভগবানের কাছে সন্তানের জন্য প্রার্থনা করতেন, কিন্তু কিছুতেই তাদের মনোবাসনা পূরণ হচ্ছিল না। অবশেষে ঋষি বশিষ্ঠের পরামর্শে রাজা দশরথ একটি বিশেষ যজ্ঞের আয়োজন করলেন, পুত্রেষ্টি যজ্ঞ।
যজ্ঞ শেষ হলে অগ্নিদেব স্বয়ং উপস্থিত হয়ে রাজাকে একটি পবিত্র পায়েস প্রদান করেন এবং বলেন, এই পায়েস তোমার রানীদের মধ্যে ভাগ করে দাও, তাহলেই তুমি পুত্র লাভ করবে। রাজা দশরথ সেই পায়েস 3 রানীর মধ্যে ভাগ করে দেন। কিছুদিন পর শুভ মুহূর্তে জন্ম নেন 4 পুত্র। কৌশল্যার গর্ভে জন্ম নেন ভগবান শ্রীরাম, কৈকেয়ীর গর্ভে ভরত আর সুমিত্রার গর্ভে জন্ম নেন লক্ষ্মণ ও শত্রুঘ্ন। কিন্তু ভগবান রামের জন্ম শুধুমাত্র রাজ পরিবারের আনন্দের জন্য ছিল না, এর পেছনে ছিল এক বিশাল উদ্দেশ্য। সেই সময় লঙ্কার রাজা রাবণ অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছিল। তার অত্যাচারে দেবতা, ঋষি, এমনকি সাধারণ মানুষও অত্যন্ত কষ্ট পাচ্ছিল। রাবণ এমন বর লাভ করেছিল যার ফলে দেবতা বা অসুর কেউই তাকে বধ করতে পারত না। তাই ভগবান বিষ্ণু সিদ্ধান্ত নেন তিনি মানব রূপে জন্ম নিয়ে রাবণকে বধ করবেন। এইভাবেই ভগবান বিষ্ণুর অবতার হিসেবে জন্ম নেয় শ্রীরাম। রাম ছোটবেলা থেকেই ছিলেন আদর্শ, ভদ্র এবং সত্যনিষ্ঠ। তিনি সবসময় ধর্মের পথে চলতেন এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতেন। পরবর্তীতে রাম রাবণের সাথে যুদ্ধ করে তাকে বধ করেন এবং পৃথিবীতে আবার শান্তি প্রতিষ্ঠা করেন। এই পবিত্র ঘটনাকেই আমরা প্রতি বছর রাম নবমী হিসেবে পালন করি। এই দিনটি শুধু একটি উৎসব নয়, এটি আমাদের শেখায় সত্যের পথে চলতে, অন্যায়ের বিরুদ্ধে লড়তে এবং জীবনে ধর্ম ও ন্যায়কে সর্বদা গুরুত্ব দিতে। তাই এই রাম নবমীর দিনে শুধু পুজো নয়, আমাদের উচিত ভগবান রামের আদর্শকে নিজের জীবনে অনুসরণ করা। রামনবমীর দিনে কিভাবে সঠিকভাবে পুজো করবেন, আজকে আপনাকে একদম সহজভাবে সম্পূর্ণ পদ্ধতি জানাবো, যাতে আপনি বাড়িতেই ভক্তি ভরে পুজো করতে পারেন। সকালে তাড়াতাড়ি উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরুন। তারপর ঘরের মন্দির বা পরিষ্কার জায়গায় ভগবান শ্রীরামের ছবি বা মূর্তি স্থাপন করুন। এবার পুজোর প্রস্তুতি নিন। একটি থালায় রাখুন ফুল, ধূপ, প্রদীপ, ফল এবং মিষ্টি ভোগ। প্রথমে প্রদীপ জ্বালান এবং ধূপ দেখান। তারপর ভগবান রামের সামনে ফুল অর্পণ করুন। এখন ভক্তি ভরে প্রার্থনা করুন, হে প্রভু রাম, আমাদের জীবনে শান্তি, সুখ ও সঠিক পথ দেখান। তারপর আপনি রামায়ণ পাঠ করতে পারেন বা শ্রীরাম নাম জপ করতে পারেন। অন্তত 108 বার শ্রীরাম নাম জপ করলে খুব ভালো ফল পাওয়া যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মধ্যাহ্ন সময়, কারণ এই সময় ভগবান রামের জন্ম হয়েছিল। তাই চেষ্টা করুন দুপুরের সময় পুজো বা আরতি করার। এরপর ভগবানকে ফল ও মিষ্টি ভোগ দিন এবং শেষে সেই প্রসাদ পরিবারের সবাইকে বিতরণ করুন। অনেকেই উপবাস করেন এই দিনে, আপনি চাইলে ফলাহার বা নিরামিষ খাবারকে উপবাস রাখতে পারেন। সবশেষে মনে রাখবেন, পুজোর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভক্তি ও বিশ্বাস। আপনি কি জানেন রামনবমীর দিনটা এত বিশেষ কেন? এটা শুধু একটা উৎসব নয়, এর পেছনে রয়েছে গভীর আধ্যাত্মিক শক্তি এবং জীবনের বড় শিক্ষা। রামনবমী হলো সেই পবিত্র দিন যেদিন ভগবান শ্রীরাম পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। তিনি শুধু একজন রাজা নন, তিনি ছিলেন ধর্ম, সত্য এবং আদর্শের প্রতীক। এই দিনের সবচেয়ে বড় গুরুত্ব হলো আমাদের জীবনে সত্যের পথে চলার শিক্ষা দেওয়া। আজকের দিনে যেখানে চারিদিকে অন্যায়, মিথ্যা আর স্বার্থপরতা বাড়ছে, সেখানে ভগবান রামের জীবন আমাদের শেখায় সব পরিস্থিতিতেই সত্যকে আঁকড়ে ধরতে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে এবং নিজের কর্তব্য পালন করতে। শাস্ত্র অনুযায়ী রামনবমীর দিনে ভক্তি ভরে রামের নাম জপ করলে মন শান্ত হয়, জীবনের বাধা ধীরে ধীরে দূর হয় এবং ঘরের সুখ শান্তি বৃদ্ধি পায়। এই দিনে অনেকেই উপবাস রাখেন, রামায়ণ পাঠ করেন এবং দান পুণ্য করেন। বিশ্বাস করা হয় এই সব কাজের ফল বহু গুণ বেশি পাওয়া যায় এই বিশেষ তিথিতে, বিশেষ করে দুপুরের সময়, যাকে রাম জন্ম মুহূর্ত বলা হয়। এই সময় প্রার্থনা করলে তা অত্যন্ত ফলদায়ক হয়। কিন্তু শুধু পুজো করলেই হবে না, রামনবমীর আসল মহিমা তখনই বোঝা যায় যখন আমরা তার আদর্শ নিজের জীবনে অনুসরণ করি। সত্য কথা বলা, বড়দের সম্মান করা এবং সব সময় সঠিক পথে চলা, এইগুলোই ভগবান রামের আসল শিক্ষা। তাই এই রামনবমীতে শুধু আচার অনুষ্ঠান নয়, নিজেকে একটু বদলানোর প্রতিজ্ঞা নিন। শ্রীরাম আপনার জীবনে সুখ, শান্তি ও শক্তি নিয়ে আসুক।
রামনবমীর দিনে আমরা সবাই পুজো করি, উপবাস রাখি, কিন্তু জানেন কি, কিছু ছোট ভুলের জন্যে পুজোর ফল নষ্ট হয়ে যেতে পারে। আজকে জানবো এই পবিত্র দিনে কি কি করা একদম উচিত নয়। প্রথম ভুল, রাগ ও খারাপ ব্যবহার। এই দিনে কারো সাথে ঝগড়া, রাগ বা কটু কথা বলা একেবারেই উচিত নয়। রামনবমী হলো শান্তি ও ভক্তির দিন, তাই মনকে শান্ত রাখা খুবই জরুরি। দ্বিতীয় ভুল, অশুদ্ধ বা ননভেজ খাবার খাওয়া। এই দিনে নিরামিষ খাবার খাওয়াই শ্রেয়। অনেকে উপবাস রাখেন, কিন্তু উপবাস ভেঙে ভুল খাবার খেলে তার গুরুত্ব কমে যায়। তৃতীয় ভুল, পুজোর সময় অবহেলা করা। বিশেষ করে দুপুরের সময় যখন রাম জন্ম মুহূর্ত ধরা হয়, এই সময় পুজো না করা বা অবহেলা করা উচিত নয়। চতুর্থ ভুল, পরিষ্কার ও পরিচ্ছন্নতা না রাখা। ঘর অগোছালো বা অপরিষ্কার রেখে পুজো করলে তা শুভ হয় না। ভগবানের পুজোর আগে নিজের মন ও পরিবেশ দুটোই পরিষ্কার রাখা খুবই জরুরি। পঞ্চম ভুল, দান পুণ্য না করা। এই দিনে দান করার বিশেষ গুরুত্ব আছে। যদি সম্ভব হয় দরিদ্রদের কিছু দান করুন, এতে পুজোর ফল বহুগুণ বাড়ে। আর সবচেয়ে বড় ভুল, শুধু আচার পালন করা কিন্তু ভক্তি না রাখা। মনে রাখবেন, ভগবান রাম বাহ্যিক আয়োজন নয়, আপনার মন ও বিশ্বাস দেখেন। তাই এই রামনবমীতে ভুলগুলো এড়িয়ে ভক্তি ভরে পুজো করুন, শান্ত থাকুন এবং ভালো কাজ করুন। রামনবমীর দিনে এমন কিছু বিশেষ উপায় আছে যেগুলো করলে জীবনে সুখ, শান্তি আর ইতিবাচক শক্তি বাড়ে। আজকে জানবো এই পবিত্র দিনে কি কি করলে আপনি সর্বাধিক ফল পেতে পারেন। প্রথম উপায়, শ্রীরাম নাম জপ করা। এই দিনে অন্তত 108 বার শ্রীরাম নাম জপ করুন। বিশ্বাস করুন, রামের নাম জপ করলে মনের অশান্তি দূর হয় এবং জীবনে স্থিরতা আসে। দ্বিতীয় উপায়, রামায়ণ পাঠ বা শোনা। আপনি যদি পুরো রামায়ণ পড়তে না পারেন, তাহলে ছোট অংশ হলেও পড়ুন বা শুনুন, এতে ভগবান রামের আশীর্বাদ লাভ হয়। তৃতীয় উপায়, মধ্যাহ্ন সময়ে পুজো করা। দুপুরের সময় যাকে রাম জন্ম মুহূর্ত বলা হয়, সেই সময়ে পুজো করলে তার ফল বহুগুণ বেশি হয়। চতুর্থ উপায়, দান পুণ্য করা। এই দিনে দরিদ্রদের খাবার, ফল বা বস্ত্র দান করলে তা অত্যন্ত শুভ হয়। এতে পাপ ক্ষয় হয় এবং পুণ্য বৃদ্ধি পায়। পঞ্চম উপায়, ঘরে প্রদীপ জ্বালানো। সন্ধ্যায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালান এবং ভগবানের নাম স্মরণ করুন। এতে ঘরের নেতিবাচক শক্তি দূর হয় এবং ইতিবাচকতা বাড়ে। আরেকটি খুব সহজ কিন্তু শক্তিশালী উপায় হলো মন থেকে প্রার্থনা করা। কোনো বড় আয়োজন নয়, শুধু ভক্তি ভরে প্রভুর কাছে নিজের মনের কথা বলুন। মনে রাখবেন, এই দিনে করা ছোট ছোট ভালো কাজও অনেক বড় ফল দেয়। তাই এই রামনবমীতে এই বিশেষ উপায়গুলো মেনে চলুন এবং জীবনে পরিবর্তন অনুভব করুন। শ্রীরাম আপনার জীবনে সুখ ও শান্তি নিয়ে আসুক। আজকের ভিডিওতে আমরা জানলাম রামনবমীর আসল গুরুত্ব, সঠিক পুজো পদ্ধতি, করণীয় উপায় এবং সেই ভুলগুলো যেগুলো আমাদের এড়ানো উচিত। কিন্তু সবশেষে একটা কথা মনে রাখবেন, ভগবান শ্রীরাম শুধু আমাদের পুজো বা আচার দেখেন না, তিনি দেখেন আমাদের মন, ভক্তি আর আচরণ। আপনি যত বড় আয়োজনে করুন না কেন, যদি মন থেকে ভক্তি না থাকে, তাহলে তার আসল ফল পাওয়া যায় না। আর যদি আপনার ভক্তি সত্যিকারের হয়, তাহলে ছোট্ট প্রার্থনাও ভগবানের কাছে পৌঁছে যায়। তাই এই রামনবমীতে শুধু নিয়ম মেনে পুজো নয়, নিজের জীবনে একটু পরিবর্তন আনুন, সত্যের পথে চলার চেষ্টা করুন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান আর সবার সাথে ভালো ব্যবহার করুন। এই ছোট ছোট পরিবর্তনই আপনাকে ভগবান রামের আরও কাছে নিয়ে যাবে। জয় শ্রীরাম, জয় রাম, জয় জয় রাম। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন আর এমনই সুন্দর ও সঠিক ধর্মীয় তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন চাপতে ভুলবেন না। আবার দেখা হবে পরে নতুন একটা ভিডিওর সাথে। আপনার দিনটি শুভ হোক। ধন্যবাদ।